সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিবন্ধন করা, নির্ধারিত ফি দেয়া, রাত্রি যাপন করতে না দেয়া, একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার না করার সিদ্ধান্ত আগের সরকারের হলেও সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচিয়ে পর্যটনকে এগিয়ে নেওয়ায় মন্ত্রণালয় লক্ষ্য বলেও জানান উপদেষ্টা। একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার সবার আগে বন্ধ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আসছে পর্যটন মৌসুমের আগে কিছু আইন ও নীতি বাস্তবায়নের চেষ্টা করা হবে। বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হওয়া সেন্ট মার্টিনকে বাঁচাতে সরকারের উদ্যোগ নিতেই হবে। এ সময় এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, বায়ু দূষণ এক বছরে রোধ করা সম্ভব নয়, তবে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ওনারাই আমাদেরকে সাজেশন দেন, একটা টাইম ফ্রেমে আমাদেরকে আসতে হবে। এখন আমরা সেটা আরোপ করব নাকি আমরা সবাই মিলে একসাথে একটা সিদ্ধান্তে আসতে পারবো, সেটা একটা বিবেচ্য বিষয়। আমার ধারণা আমরা একসাথে আসতে পারবো, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা যদি বাঁচে তাহলে আগামী প্রজন্মের জন্য বাঁচবে। সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দিই তাহলে তো আর পর্যটনটাও থাকছে না। আমি চাই দ্বীপটাও রক্ষা হোক, পর্যটনটাকেও আমরা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি। পর্যটনের ভরা মৌসুম হয়তো শুরু হয় নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে।